বন্ধুরা এখন বাজে 11:14। রান্না হয়ে গেছে। কর্তার জন্য লেবু কেটে রেখেছি। ছেলে মেয়ে বাড়িতে এসে স্কুল থেকে বাড়িতে এসে আলু ভাজা দিয়ে ভাত খাবে, আলু ভেজে রেখেছি, ওরা তো আলু ভাজা দিয়েই খায়। আর এই হলো ডাল করে নিয়েছি, ডাটা দিয়ে ডাল। গতকাল কর্তা ডাটা এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যতদূর মনে পড়ে। ডাটা দিয়ে ডাল হয়েছে। আর যে উচ্ছে দেখিয়েছিলাম, উচ্ছে দিয়ে সেই ছোটো মাছটা দেখিয়েছিলাম, উচ্ছে দিয়ে ছোটো মাছের যে চিংড়িগুলো দেখা যাচ্ছে, উচ্ছে তরকারিটা সবই নামিয়েছি। যাই হোক, আর এখানে হচ্ছে গতকালকে ইঁচড় এখনও খানিকটা আছে, এইটুকুনি আমার জন্য নামিয়ে নিয়ে আসলাম, মানে ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, এসে খাবো। এটা হলো ঠান্ডা এটা। আর কর্তাকেও কর্তার ইঁচড়টা গরম করে দিয়েছি, এই বাটিতে গরম করে তাকে দিয়ে সেই বাটিতে ফ্রিজ থেকে আবার খানিকটা কেটে রাখলাম। গতকালই তোমাদের দেখিয়ে রেখেছি যে 2 বাটিতে রেখেছি, ছোটো বাটি একটা, বড় বাটি একটা। আর এইখানে রাত্রেবেলা রুটি এসেছিলো, গরমে রুটি কেউ খেতে পারছিল না, মানে শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে এসছে না, ওই দেখো এখনও 3খানা রুটি রয়েছে। কর্তাকেও 3টে খাইয়ে দিলাম। কর্তা বলছে এত বড় রুটি 3টে পারবো, দুটো দে, দুটো। আমি তুমি কষ্ট করে 3টে খাও, আমিও কষ্ট করে 3টে খেয়ে নেবো, রুটি শেষ হোক। কালকে রাতে রুটি আবার কতক্ষণ থাকবে। আর এটা তো সেই আচারের তেল, দেখেছো তোমরা, এটা আর কি, এটা পাশে রয়েছে, দেখিয়ে দিলাম। এই দেখো ভাত করেছিলাম, ভাত একদম ধরা রয়েছে, ভাত কেউ খায়নি। গতকাল যে রুটি রয়ে গেছে কর্তার তা মনে নেই, কর্তা তাহলে চা দিয়ে 2-1টা হলেও খেয়ে যেত। সেই সকালে খেয়েছে 6টায়, তাহলে এখন আবার এই 10টার সময় খেয়ে গেল, এক গাল হলেও ভাত খেত। সে তো আর খেতে পারলো না। টোটো দাদা চলে এসেছে, ছেলে মেয়েকে আনতে যাব, রেডি হয়ে গেছি, চলো নিয়ে আসি, পরে কথা বলবো। ফ্রিজে এখনও ইঁচড়ের তরকারি আছে। আর গতকাল যে ফল কেটেছিলাম, তরমুজ, শশাটা খেয়েছে ছেলে, আর তরমুজটা পুরো ধরাই রয়েছে, এই জন্য আজকে কোনো ফল কাটিনি, শুধু লেবু কেটে রাখলাম। আর কি বলে, ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া, ফুল তোলা, যা যা কাজ যাবতীয় সব সারা হয়ে গেছে, জামাকাপড় মেলা হয়ে গেছে, সব সারা হয়ে গেছে, শুধু এঁঠোটা মুছতে পারলাম না। এই যে রান্নার জায়গাটা একটু অগোছালো, সবজির খোসা গুছিয়েছি, কিন্তু তরকারি মানে এগুলো সব খালি, কিন্তু এই জায়গাটা মুছতে বাকি। এই জামাকাপড় খানিকটা এইখানে মেলেছিলাম, ওফো, জারটা আবার বাইরে। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে এসে আবার কথা বলবো। চলো চলো। বন্ধুরা 11:58, বাড়ি চলে এসেছি। আজ একটু লেটই হলো, ওই যে ছেলে দেখো জুতো খুলে, আরে ওট, জুতো খুলে বসে রয়েছে। আজ একটু লেটই হলো, ওই যে মাঝপথে দাঁড়িয়েছিলাম, ওরা লেবু জল খাওয়াচ্ছে, বেশ ভালো, শরীরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। জলটাও ঠান্ডা, বরফ মিশিয়ে রেখেছে, শুধু নুনের পরিমাণটা সামান্য একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ছেলেপেলেরা করছে, ওদেরকে অত আইডিয়া আছে। আর আমি রান্নাবান্না সব সেরে নিয়েছি। ওই ছেলে মেয়ে একটু পান্তা ভাত ভালো খায়, আর এখন গরমের দিন পান্তা ভাতই ভালো লাগবে। মেয়ে এখন ঢুকছে আর বলছে যে আজকেও যদি পান্তা ভাত থাকতো, গতকাল পান্তা ভাত খেয়েছে, আজকেও যদি পান্তা ভাত থাকতো তাহলে ভালো হতো। তা ও বা জামা প্যান্ট ছাড়ো। তা আমি বললাম এখন তো পান্তা ভাত পাবি না, রাত্রেবেলা পাবি, মানে আমি সকাল দুপুর আর 3 বেলা ভাত করে রেখেছি। সকাল আর দুপুর খাবো, এখন তো গরম খাবো, দুপুরে ঠান্ডা খাবো, আর রাত্রে জল দিয়ে দেবো। দুপুরে খাওয়ার পরে পান্তা খাবে, যা দিয়ে খাবে, ওই ডাল তরকারি করে রেখেছি, ওই দিয়েই খাবে, যা দিয়ে খাবে। আলু অনেকটাই ভেজেছি, সামান্য একটু রেখে দিলেও হয়, ভাই বোন খেতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন কাজ করে নিই। সব কাজই হয়ে গেছে, শুধু জামা কাপড় তুলে নিই। এই কিছু জামা কাপড় এই পাশের দড়িতে মেলা ছিল, এবার এই পাশের দড়িটায় তো প্রচুর রোদ পড়ে, যাওয়ার সময় এইগুলো টান দিয়ে আবার এর উপরে রেখে গেছি জড়ো করে। আর ছাদের জামা কাপড়টা তুলতে বাকিছে, তাও সবই এরকম ছাওয়া জায়গায় আছে, মানে যদি একটু লেট করি তাতেও অসুবিধা নেই, কোনো রোদ্দুরে জামা কাপড় নেই, সব ছাদের নিচে রেখে এসেছি। আর কাজ সব সমস্ত সারা হয়ে গেছে, এখন শুধু জামা কাপড় তোলা আর গ্যাসটা মোছা, এই হ্যাঁ নিচের ঘর ঝাড় দিয়ে গ্যাসটা মোছা, এইটুকু কাজ বাকি আছে। ঠাকুর বাসন মাজা টাজা সব সেরে গেছি। আর 2 দিন ধরে যেটা ভুল হচ্ছে, নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এই আর কি, এখন যাই জামা কাপড়টা ছেড়ে নিই, ছেলে মেয়েকে খাইয়ে নিই, ঠিক আছে? তাহলে আবার পরে আসছি। বন্ধুরা এখন বাজে 1:08। ওই দেখো, এই চোর চুরি করে করে আমার থালা খালি করে ফেলেছে, এই যে বড় চোর থালা খালি করে ফেলেছে। সকাল থেকে এই জানলায় রোদ থাকে, এই জানলায় রেখেছিলাম, এখন ছাদে যাচ্ছি, সর এখন ছাদে যাচ্ছি, ওই জামা কাপড়টা তুলে আসি আর রোদে দিয়ে আসি, বিকালে নামাবো, অনেকটাই শুকিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে। ঝাড় দে ঘরটা, মেয়েকে বললাম নিচের ঘর ঝাড় দিতে, আমি উপর থেকে নামার পথে উপরের ঘরটা ঝাড় দিয়ে নামবো, নেমে গ্যাসটা মুছবো, চান পুজো সব হবে পরপর, ঠিক আছে? ওই যে দিয়ে দিয়েছি রোদ্দুরে, বাবা 2 পা দিয়েছি মাত্র, এইটুক জায়গার থেকে এইটুক, তাই পায়ের তলা পুড়ে যাচ্ছে। এবার এগুলো নিয়ে নামি, নামার পথে উপরের ঘরটা ঝাড় দেবো। সকাল থেকে বেল পড়াছিলাম, ডাক্তার বলেছে না বেল পড়তে,
ওই আমি কালকে বলছিলাম না কখন পড়বো বন্ধুরা, আমি বেল পড়তে পারবো না। বেল পড়ার আমি টাইম বার করে নিয়েছি। সকালবেলা বাসি কাজ সারার পরে যখন বাড়িতে থাকি সেই টাইমটা পড়ছি, মানে আজকে পড়ছিলাম। এসে তো খেয়েছি, খেয়ে উঠেতে সঙ্গে সঙ্গে আর বেল পড়া যায় না। তারপরে আবার এই দুপুরে এখন আর পড়াই যাবে না। এই খেয়ে উঠেছি, আধা ঘন্টা বসেছিলাম, এসছি ছাদে। এই কাজগুলো করবো, উপরে ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, চান করবো, পুজো দেবো, আবার খাবো। খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা যাবে, সেই সময় থেকে রাত্রেবেলা খাওয়া পর্যন্ত আবার টানা পড়ে থাকবো। এই দুটো টাইম বার করে নিয়েছি। সকালবেলা স্কুলে যাওয়ার আগে পর্যন্ত, মানে বাসি কাপড়টা ছাড়ার পর রান্নাবান্না করে 11টা পর্যন্ত, ওই 9টা, 9:30 থেকে 11টা পর্যন্ত। আর বিকালবেলা ধরো 3টে, 3:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এখন যেহেতু মর্নিং স্কুল, নাহলে তো 4টেও বাজে, 3টের মধ্যেই হয়ে যাচ্ছে, 3:30ও বাজে না। ওই 4টে, 4:30 পর বা 5টার সময় কর্তা বেরিয়ে যাবে, তারপরে পড়বো। 1.5-2 ঘন্টা থাকবে। খেয়ে উঠে সঙ্গে সঙ্গে বেল পড়লে আমার কষ্ট হয়ে যায়। গতকাল পড়েছিলাম, আর শ্রাদ্ধ বাড়ির খাওয়া না, সেই দম বেরিয়ে যাচ্ছিল, বুঝেছো? এই হচ্ছে কেস। ঠিক আছে, জামাকাপড় তুলে নিচে নেমে যাই। এই দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে নতুন একটা ফুল ফুটেছে। বলো তো এটা কী ফুল, জানো তোমরা নামের? বলো তো, কমেন্ট করো তো। আজ সকালে যখন ফুল তুলতে এসেছিলাম, আমি দেখিনি কবে কবে করি এসছে। ডালটা একটু ঠিক করতে গেছি, এই যে ডালটা ওই ভেতরে কোনার মধ্যে ঢুকেছিল, টেনে বার করতে গেছি আর ফুলটা ছিঁড়ে পড়ে গেল। ওটা ফুটেছিল না, এরকম মুখ বোঝা ছিল, এর থেকে একটু বড়। মানে এটা আগামীকাল যেরকম হবে সেরকম ছিল। এটা আগামীকাল ফুটবে, এটা তার পরের দিন ফুটবে, পরপর পরপর করি সেভাবে প্রত্যেক দিনই 1-2 করে ফুটবে আর কি। প্রত্যেকটা আগায় করি আসবে। এই আগাতেও যতদূর সম্ভব এসছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, না এটা এখন আসেনি, না এটা এখনও আসেনি। প্রত্যেকটা আগায় করি আসবে, পুরো অরেঞ্জ কালার হয়ে থাকবে। কী ফুল কমেন্টে বলো, আমি আগামীকাল বলবো তোমাদেরকে। হ্যাঁ, তখন এইটা একটু মুখটা বোঝা ছিল তো, পাপড়িগুলো পুরো ফুটেছিল না, এরকম মুখটা বোঝা ছিল, আমি জলের মধ্যে রেখে গেছিলাম, তাই ফুটে গেছে। আর এদের সকালে জল দিয়ে দিয়েছি, ছাদে পাড়া দেওয়া যাচ্ছে না। এই যে এই আবার কালকে ফুটবে। এই যে একটা লুকিয়ে আছে, এই যে উড়ে বাবারে পায়ের তারা কি গরম লাগছে। এই যে একটা, আচ্ছা ছাওয়ায় চলে এসেছি। এই যে বন্ধুরা, এখন বাজে 5টা 35। এই দেখো আমার বাড়ির তুলসী গাছ তুলে ফেলেছি, মানে গাছটা নষ্ট হয়ে গেছে। দুপুরবেলা জল দিতে গিয়ে এখন তুলসী পিড়েটা ফাঁকা, কোথা থেকে দেখাবো? এখান থেকে গাছপালা তো দেখা যাচ্ছে না। ওই যে ওইখানটা দেখতে পাচ্ছি, অরেঞ্জ কালারের কোনাটা ফাঁকা, ওইখানটাই ছিল গাছটা। বাড়িতে তো অনেক গাছ আছে, এই দেখো এইখানটায় কতগুলো গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত হয়েছে। ভেবেছিলাম বিকালবেলা ওখান থেকে তুলে একটা চারা লাগিয়ে দেবো, তা এখন তো 5টা 35 হয়ে গেছে। তা যাচ্ছি ছাদে, ছাদেও কিছু গাছ তোলা রয়েছে। ইশিকাকে বলেছি জলে দিয়ে দিতে, ইশিকা এখন যাবে এইটা নিয়ে আর গাছ ছাদেরগুলো নিয়ে জলে দিতে। গুড ইভিনিং বন্ধুরা। ইচ্ছা না থাকলেও, মানে কী বলে, মর্নিং স্কুল হচ্ছে তো, সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, ইচ্ছা না থাকলেও বসে থেকে থেকে ঘুম পাচ্ছে, দুপুরবেলাটা ভাত ঘুম হয়ে যাচ্ছে, যে কারণে এই গাছটা আর কি পাঠাতে পারিনি। আমি ইশিকাকে বলেছি বিকালবেলাই পাঠাবি, আর 5টার সময় আমি ছাদে যাব, গিয়ে ওগুলো নামিয়ে দেবো, ছাদের কাজ সেরে এসে তুলসী গাছটাও লাগিয়ে দেবো। আজকেই লাগাবো, আজকে সোমবার, আজকে তুলেছি, আজকেই লাগিয়ে দেবো, চারাটা বসিয়ে দেবো আর কি। ওই সার মাটি একবার মিশিয়ে টবে করে নিয়ে আসে, ওই গর্তটা, মানে ভিতরের গর্তটার মাটি ফুটো হয়ে তলা দিয়ে বেরিয়ে গেছে। গাছটা টেনে তুলেছি, অনেক বড় শিকড় তো, অনেক বড় গাছ, শিকড়টা অনেক নিচ অব্দি গেছে। যখন তুলেছি একদম ফুটো হয়ে নিচ দিয়ে জল সব বেরিয়ে গেছে। যাই চলো তাহলে ছাদে যাচ্ছি। আর এই দেখো বেল পড়েছে, বেল পড়াতে একটু মোটো মোটো দেখাচ্ছে, পেটটাও তো বড় হয়েছিল। কদিন আগে বলছিলাম যে খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, ও কন্ট্রোল করে লাভ নেই। আমরা একটু ভাত না খেয়ে, মানে আমি তো পারি না, একটু ভাত খেতেই হয়, ভাত খেলে আর এসব কমবে না। চলো ছাদে যাই। পাম্পের সুইচ দিয়ে দিয়েছি, ওপর থেকে তুলসী গাছগুলো নিচে নামাবো। মেয়েকে বললাম যে সুইচটা অফ করে যাবি, পাম্পটা অফ করে আর কি। ওই পাশেই পুকুর আছে, একটু জলে দিয়ে আসবে, চান করা পুকুর, সবাই চান করে, আমরাও আগে করতাম, এখন আর যাওয়া হয় না। এই দেখো সারাদিন ছিল, অনেকটা শুকিয়ে গেছে, আর 1-2 রোদ দিতে হবে মনে হচ্ছে, হলুদটা একটু বেশি পড়েছে। এই যে তুলে রেখে দিয়েছি 2 দিন আগে, বার দেখে ফেলবো, তাই শনি রবি হাত দিতে পাবো না, শুক্রবার তুলেছিলাম। এই দেখো। আচ্ছা বন্ধুরা, এগুলো গুছিয়ে দিয়ে নিই, এক হাতে করতে গেলে আবার পায়ে লেগে যেতে পারে, পূর্ণর থেকে পাপ হয়ে যাবে বেশি।
বন্ধুরা, দুপুরবেলা তোমাদের এই ফুলটা দেখিয়েছিলাম না, এই ফুল গাছটা আমার আরও দুখানা আছে। এখন তো যেতেই ভয় লাগছে। এই দেখো কি করেছি আমি। ওই দেখো একটা ভীমরুল দেখতে পাচ্ছ, ওই যে ওই ভীমরুলের বাসাও ওই গাছে করেছে, এই গাছে। তা আমার আর সেটা মনে নেই, আমি ওই গাছের আগা ধরে দেখতে গেছি যে এই গাছের আগায় করি আসছে নাকি দেখি। এই দেখো এখানে আর একটা গাছ আছে, এই যে এখানে একটা গাছ আছে, ওখানে একটা গাছ আছে। তা আমি দেখতে গেছি এসছে নাকি দেখি, তো এই গাছের গোড়ায় যে ভীমরুল আছে আমার তো তা মনে নেই। ধরেছি আর ভব ভব করে 3-4টে বেরিয়ে পড়েছে। একটা এখনও বাইরে পাহারা দিচ্ছে যে কে নাড়াচ্ছে দেখি। ধরা পড়লেই দিয়েছিল, আমি সেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। সব এই বাইরে বাইরে ঘুরছিল, গাছে জল দেবো কী করে। এখনও একটা বসে রয়েছে ওইখানে। কি মেয়ে ডাকছে, কি হয়েছে? ওই ওপর থেকে ফেলেছি তো, একটা জবা গাছের নিচে যে বড় জবা গাছটা আছে, জবা গাছের মাথায় আটকে গেছিলো, তাই খুঁজে পাচ্ছে না। বলছে আর কোথায়? তাই আমি বললাম ওই যে জবা গাছের মাথায় বেঁধে রয়েছে। ও জলে দিতে গেল, দেখবে কোথায়, এই দেখো কোন জায়গায় পুকুর। ওই বাড়ির ওই দিক দিয়ে পুরো ঘুরে আসবে, ওই যে ওইখান থেকে যাবে, দেখা যাবে। তারাও দেখাচ্ছি, ওই দেখো ইশিকা যাচ্ছে, ওই যে দেখতে পেয়েছো পুকুরটা, ওই সাদা বাড়িটার কোনায়, ওইখান থেকে ঘুরে। হ্যাঁ, কি হনুমান? ও আবার হনুমান দেখতে পেয়েছে, হনুমান দেখে ভয় পাচ্ছে। ওই দেখো যাচ্ছে, ওই যে। ঠিক আছে, ও জলে দিয়ে আসুক। এতক্ষণে ওইগুলো পাহারাদাররা যারা ছিল ভীমরুলের, সব ঢুকে গেছে ভেতরে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি গাছে এবার জল দিই। এতক্ষণ সাহস পাচ্ছিলাম না জল দিতে। আচ্ছা আমি গাছে জল দিই। আর আমার গল্প আজকের মতন এখানে শেষ। ঘুম থেকে উঠেছি, মেয়ে ডেকে দিয়েছে, চোখ ভেঙে মানে চোখ খোলা, মানে ঘুম ভাঙা, কিন্তু চোখ খুলতে পারছি না। এমন চোখ লেগেছে না, সেই উঠবো উঠছি না, এই কাত হচ্ছে ও কাত হচ্ছে। আর ইমন আমাকে শোয়া পেলে পাশেই শুয়ে থাকে, সে শুয়ে রয়েছে। এই পাশ হচ্ছে ও পাশ হচ্ছে, উঠতে পারছি না। উঠে ভাতে জল দিয়ে আসলাম, আর তরি তরকারিগুলো ফ্রিজে ঢুকালাম। আজকে তো সব সকালে মানে 12টার 11:30, কটা 11:15 আগেই রান্না হয়ে গেছে। দোকানে এই স্কুলে গেছিলাম বাচ্চা আনতে। যাই হোক, তাই রাত্রে তো পান্তা খাবো বলেই রেখেছি। সকালবেলায় সব 3বারের ভাত বসিয়ে দিয়েছিলাম। তা ওই পান্তা হবে, ছেলেমেয়ের জন্য অর্ধেকটা আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে সকালে খাইয়েছিলাম, আর দুপুরে ডালের সঙ্গে চিপস খেয়েছিল, তাই অর্ধেকটা আলু ভাজা আছে। রাত্রেবেলায় 1 হাতা ডাল দিয়ে তার মধ্যে আলু ভাজা দিয়ে পান্তা ভাত আমি মেখে খাইয়ে দিলে সুস্বাদু হয়ে যাবে, ওরাও খেয়ে নেবো। ওরা এমনিতেও পান্তা ভাত ভালো খায়, আর আমরা তো ভালো খাই। আমরা যা পাবো তাই দেখাবো, কিছু না পেলে নুন লঙ্কা পেঁয়াজ দেখাবো। এছাড়া ইঁচড় আছে 1 গাবলা ফ্রিজে, বলেই রেখেছি। এই আর কি। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে।